আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। সুপ্রভাত। আজ এক বিশেষ দিন। একদিকে ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সেজে উঠেছে পলাশ সিঁদুরের রঙে। অপরদিকে আজ আমরা এখানে সমবেত হয়েছি এমন এক ঐতিহাসিক পুণ্যভূমিতে, যার পরতে পরতে রয়েছে ইতিহাসের ছোঁয়া। মহিষাদল প্রেস কর্নার ও মহিষাদল রাজবাড়ি, এই দুয়ের মেলবন্ধনে আজ মহিষাদলের রাজবাড়ির আম্রকুঞ্জে বসেছে বসন্তের মেলা। ওই যে রবি ঠাকুর লিখছেন না যে বসন্ত आवले मधुकर गुनगुन अमुआ मंजरी कानन छावले, এই আমের মঞ্জরি, আমের মুকুল কানন ছেয়ে দিয়েছে, আর আমরা কিন্তু রয়েছি সেই আমের বাগানে। একদম। হয়তো আমরা সকলে ইতিহাস জানি, তবুও এমন এক ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে সেই ইতিহাসের কথা না বললে মনে হয় যে ঠিক ছোঁয়া গেল না। তার জন্য বারবার মনে পড়ে সেই 16 শতাব্দীর কথা। দেখতে দেখতে আমাদের বৈতালিকও কিন্তু এগিয়ে আসছে। তারা তাদের সকালের পরিভ্রমণ শেষ করে এসে এই আম্রকুঞ্জের প্রাঙ্গণে এসে পৌঁছেছে। বৈতালিক দিয়ে যে প্রভাত ফেরি দিয়ে যে অনুষ্ঠানের সূচনা হয়, তা চলবে সারাটা দিন ধরে। আমরা প্রত্যেকে সেই রঙে মেতে উঠব, আনন্দ করব। আর সেই রঙের মেতে ওঠায় এবার এই মঞ্চ সামিল হবে, যে মঞ্চে আমরা আমন্ত্রণ জানাবো সুরশ্রী মিউজিক্যাল। এই আম্রকুঞ্জ দেখে বারবার সেই রবি ঠাকুরের শান্তিনিকেতনের আম্রকুঞ্জের ছায়াতলের কথা মনে পড়ছে। মনে হচ্ছে যে সেই ছায়াতলে বসেই কোথায় আমরা গান গাইছি, আমরা বসন্তের আরাধনা করছি। চারিদিকে রঙের মেলা, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলে কি সুন্দর সেজে উঠেছে, তাই না তাপস্তা? সত্যি তাই। আসলে রঙিন হওয়ার উৎসব এই বসন্ত। আমরা বলি যে পুরনো বছর, এই বসন্তের শেষিতে চলে গিয়ে একটা নতুন মনন, যে মহিষাদলেরই দল, মহিষাদলের শ্রুতি মনন তাদের সমবেত আবৃত্তি নিয়ে আসছে মঞ্চে। ওরা প্রস্তুত হোক, ততক্ষণ আমরা গল্প। শ্রুতি মননের ছোট্ট বন্ধুরা এসেছে, তার সাথে আমরা ওদেরকে তাহলে গল্প শোনাই। সেই হোলিকা দহন, যখন ভক্ত প্রহ্লাদ, যে ছিল বিষ্ণুর ভক্ত, কিন্তু তার বাবা চাইতেন, হিরণ্যকশিপু, তিনি চাইতেন যে তার আরাধনা যাতে সকলে করে। ঠিক তাই। তার কারণ বিষ্ণু হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষ, যারা দুজনেই কশ্যপ মুনির পুত্র, তাকে হত্যা করেছিলেন। কারণ তার অত্যাচারে সুরলোক একেবারে অস্থির। তাই হিরণ্যকশিপু চাইছেন তার পুত্র, যেহেতু বিষ্ণু ভক্ত, তাকে হত্যা করতে। তাই সে হোলিকার ওপর অনেকগুলো ছিল আর কি, অনেকগুলো ছিল। তার মধ্যে হোলিকা, যে বরপ্রাপ্ত ছিল, কোনোভাবে আগুনে পুড়বে না। সে আবার হিরণ্যকশিপুর বোন। হ্যাঁ, মানে প্রহ্লাদের পিসি, তার কোলে বসিয়ে দেওয়া হলো এবং জ্বালিয়ে দেওয়া হলো। কিন্তু কি ঘটল? বিষ্ণুর আশীর্বাদে হোলিকারে দহন হলো। তার কারণ যে বস্ত্রটা তার গায়ে ছিল, যেটার জন্য সে কখনো পরবে না, সেই বস্ত্রটা তার গা থেকে প্রহ্লাদের গায়ে চলে গেল। আসলে ওই যে বললাম, মন্দের ওপর ভালোর জল, অসত্যকে বিনাশ করে সত্যের প্রতিষ্ঠা। তাই হোলিকা দহন। গতকাল যা হয়েছে, আজকে দোল উৎসব। আর ছোট্ট ছোট্ট বন্ধুরা, শ্রুতি মননের ছোট্ট বন্ধুরা কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে।